আল্লাহ পাক দেখে বলে ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমরা দুই বাপ বেটায় একটা ঘর তৈরি করো। আল্লাহর নবী জিবরাইল নকশা বলে দিলেন, ভিত বলে দিলেন। ইব্রাহিম নবী আর বেটা ইসমাইল বাবা দুজনে ওই ঘরটা তৈরি করতে লাগলেন। অবাক বাবা গাঁথতে 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 বাবা যখন উঁচু হওয়ার দরকার আছে, আমাদের এলাকার ঘর মিস্ত্রি যখন তৈরি করে বাবা ভাড়া করে নেয় বাঁশের ভাড়া, কিন্তু ইব্রাহিম নবী উনি যে বেটার বাপ বাবা দুজন মিলে বাবা ঘরটা তৈরি করতে লাগলেন। কিন্তু ওটা তো দরকার, উঁচু হওয়ার দরকার। আব্বাজান ভাইজান কি বলবো, আল্লাহর মহিমা, উনি উঁচু হতে পারছেন না বলে আল্লাহ পাকটা জান্নাতে পাথর দিলেন। ও ইব্রাহিম গো, এই পাথরে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাবা গাঁথবা, দরকার নেই তুমি যত উঁচু হওয়ার দরকার এই পাথরটা উঁচু হবে। তথা আল্লাহ পাক পাথরটাকে বাবা লিফটের কাজ বানিয়ে দেয়। তাই মা হাজেরা বারবার বাচ্চার দিকে তাকায় আর ঝরঝর করে কাঁদে, আল্লাহ আমার বাচ্চা আমি পাবো না, আজকে আমার স্বামী তেল আসছে না, আজকে আমার বাচ্চা চলে যাবে। আল্লাহর বান্দি ওই মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আপনারা জানেন না বাবা, আল্লাহর হাজির যখন আপনার সাই করে একটু একটু করে থেমে যায়। আল্লাহর মহিমা বোঝা দুষ্কর, তাকে দেখে ইসমাইল বাচ্চা ছেলে এইবারে ঘোটা কাটতে কাটতে নিজের পা আপনার বালুর মধ্যে ঢুকে গেল, আর ওইখান থেকে আমার আল্লাহ পানি বার করে দেয়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? ক্ষমতার মালিক কে বলুন, আর চিল্লে বলুন কে? একমাত্র আমার মহান শক্তিমান আল্লাহ। আজকের শুকনো বালির ভিতরে আমার আল্লাহ পানি বার করে দিলেন। মা হাজেরা দৌড়ে গেল, এক কাতরা পানি তুলে সন্তানকে খাওয়ালেন। ইসমাইল তৃপ্তি পেল তৃষ্ণার। মা হাজেরা উনি একটু খেলেন, এত তার তীব্র জোর মনে হয় সারা মক্কা শরীফ পানিতে ডুবে যাবে। আল্লাহ পাক অর্ডার করলেন, হাজেরা তুমি তিনটে পাথর নিয়ে তিনটে কোনায় রেখে শুধু তিনবার বলবে থাম থাম থাম। আল্লাহর নবীর বিবি তিনটে পাথর নিয়ে তিন কোনায় দিয়ে বলেছিলেন থাম 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 থাম। আল্লাহ পাক ওই কথাটা নক করে নিলেন, তাই থাম থাম কথাটা আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে ওই জায়গার নাম হলো জমজম পানি। হাজির এখনো পর্যন্ত আনে বাবা, আমরা তৃপ্তি ভরে খাই। আহা কি সুস্বাদু পানি, কি রহমতের পানি। পান না করলে আপনি বুঝবেন না। আল্লাহ পাক সেই ইসমাইলের পায়ের গুড়মুড়োয় পানি বার করেছিলেন। সেই পানিটা হাজিরা আজকে এনে আমার আপনার খাবিয়ে দিচ্ছে। জি আল্লাহর নবীর বিবি বাচ্চা নিয়ে ওই জমজম কূপের কাছে বাবা পা থাকতে লাগলেন। আল্লাহর কি মহিমা। বাবা বণিকেরা তারা বাবা বাণিজ্য করতে যায়, কিন্তু পানি তারা পায় না।
আল্লাহর ঈশান বাবা কিছু বণিক তারা বাণিজ্য করতে গিয়েছিল বাবা যাবার পরে তাকিয়ে দেখে বাবা পাখির ঠোঁটে বাবা পানি টপকাচ্ছে যে তোরা মনে মনে আন্দাজ করলো নিশ্চয় এখানে কোনো পানির ব্যবস্থা আছে। ও ভাইরা রে এইবারে যে দেখে বণিকেরা যে দেখে বাবা একটা বড় কূপ আর কূপের কাছে একটা বাচ্চা ছেলে আর একজন মহিলা বসে আছে বাবা এই বণিকরা যে বলছে ও মা আমাদের একটু পানি দাও মা আমাদের বড় তৃষ্ণা। মা হাজেরা বলেছিলেন ও বাবা এ পানি তো আমার না আমার মালিক আল্লাহ দিয়েছে তোমরা পানি পান করতে পারো কোনো দ্বিধাবোধ নেই। ওই বণিক কি করলো আরব জাহানে পানি নেই তাই আপনার জমজমের পানি তারা পান করতে লাগলো আর মা হাজেরা কিছু পয়সা দিতে লাগলো। একবার যদি চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শান। ওই জায়গায় বসতি হয়ে গেল বিশাল আকারে হাট বাজার তৈরি হয়ে গেল চতুর্দিকে ঘর বাড়ি তৈরি হয়ে গেল আর ওইখানে আল্লাহ পাক মা হাজেরাকে রাজরানী বানিয়ে দিলেন। একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না। ধৈর্য সবর ঈমানি লক্ষণ। আজ আমাদের ধৈর্য আছে? যখন বিবিকে রেখে যাচ্ছে স্বামীর কোনো কথা বললেন না একটাই কথা বললেন স্বামী গো আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর আপনি নিজের হুকুমে আমাকে রাখতে পারেন না আল্লাহর হুকুম ছাড়া আপনি নবী কোনো কাজ করতে পারেন না। কত বড় বিশ্বাস। হ্যাঁ আজকের আমাদের বউরা হলে কি বলতো তোমার আদা বাটু কোথায় রেখে যাচ্ছ তুমি। আজকের আমি একদিন ঘর সংসার করেছি আর তুমি আমার রেখে যাচ্ছ নদিয়া আবার সিদ্ধির মাঝখানে। আল্লাহু আকবার। জামার কলার ধরে আমডাঙ্গা থানায় ঢুকবে আমাদের যা যন্তর বাবা কথা বলে না সবর নেই তো ধৈর্য নেই তো জি এই জন্য তো আবেদা জাহেদা মেয়ে বিয়ে করতে হয় যে মেয়েটা বোরকা পরে যে মেয়েটা রোজা রাখে যে মেয়েটা তাহাজ্জুদ পড়ে যে মেয়েটা কোরআন পড়ে ওইরকম মেয়েকে বিয়ে করে ঘরে আনতে হয়। কিন্তু আমাদের কপালে তো জোটে না বাবা ও জোটে না। শতকরা 2-5টা মেয়ে বোধহয় হয় জি আর নইলে আমাদের সব অন্যরকম বাবা সব অন্যরকম। এজন্য তো মার খাচ্ছি বাবা অত সহজ না বাবা। আল্লাহর বান্দি হাজেরা আল্লাহর নবীর বিবি ওইখানে ঘর বাঁধলেন। মোটামুটি কথা বেশি বলবো না 7 বছর কেটে গেল গো। আল্লাহর ইব্রাহিম বিবি আর বাচ্চার কথা মনে হলো উনি উটির পিটি করে গুটি গুটি পাক এইবারে চলে না জমজম কুবে তার মক্কা নগরে। আব্বা জান কি বলবো ওই জীর্ণ ঘর বাবা ছোট ঘরে বাচ্চার মা দুজন থাকতে লাগলেন আর মাঝে মাঝে রাস্তার দিকে তাকিয়ে দেখে আজকের বলেন আমার স্বামী আসছে কিনা দেখে বাবা। ও ভাইরা রে ইব্রাহিম নবীর বিবি হাজেরা কামার আল্লাহ অনেক টাকার মালিক বানালেন ওই এলাকার নিঃস্বের হলে এলাকার নেত্রী হলে আল্লাহ পাক ওনাকে বড় সম্মান দিলেন বাবা। 7 বছর পরে ইব্রাহিম নবী নিজে উটের পিটি করে এইবার বাবার গ্রাম ছেড়ে বাবা আপনার মক্কা শরীফে আসতে লাগলে। মা হাজেরা লক্ষ্য পড়ে গেছে আমার রহমতের স্বামী আসছে। দূর থেকে উনি লক্ষ্য করেছে আমার স্বামী আসছে
তাই মা হাজেরা বাচ্চা ইসমাইলের গালে দুটো চুমো দিয়ে বলছে, মানি তোমার কপাল খুলে গেছে বাবা, আজকের 7 বছর যাক তুমি দেখোনি, আতুর অবস্থা রেখে গিয়েছিল বেটা গো, একবার তাকে দেখো, তোমার জন্মদাতা বাপ আসছে। আল্লাহর নবীর বিবি ডেকে বললেন, ও বেটা, তোমাকে আমি বুঝিয়ে দে, আগে তুমি দেরি করবে না, তোমার আব্বার পায়ে কদম উঁচু করবে আর তোমার আব্বার কাঁধে চুমো দেবে, কেন অনেক সাধনার বেটা তুমি বাবা। ও ভাইরা, মার আদরে আজকের বাচ্চার কোলে সন্তান বসে, তাই মা কিছু বুঝিয়ে দিচ্ছে। ও ভাইরা, মা যখন এইরকম বলে দিলেন, আল্লাহর রাহিম যখন কাছে এসে গেলেন, উটির পিঠ থেকে নামলেন, আল্লাহর নবীর ছেলে এইবার দুটো পা জড়িয়ে আপা দুই গেল চোখে আব্বা বলে ডাক দিয়েছে। আল্লাহর রাহিম এক বিন্দু দেরি করলেন না, আল্লাহর কাছে হাত তুলে ওই বেটার জন্য দোয়া করতে লাগলে। হ্যাঁ, আজকে 7 বছর পরে বেটার সাথে মিলন, বিবির সাথে মিলন, কি খুশি, কি আনন্দ, বুকটা ভরে যাচ্ছে। মা হাজেরা ছুটে এসে গলাটা পাঁজা করে জড়িয়ে 7 বছর পরে নিজের কুঠরিতে বসিয়ে 1 গ্লাস জমজমের পানি আর খেজুর, চতুর্দিকে খেজুর গাছ তৈরি হয়ে গেছে, একটু খেজুর নিয়ে নিজে হাতে স্বামীকে খাইয়ে দিলেন আর জমজমের পানিটা পান করিয়ে দিলেন। আল্লাহর মহিমা। ইব্রাহিম নবী ডেকে বলছে, ও বিবি, তোমার আমি যেখানে রেখে গিয়েছিলাম এ তো ছিল মরু ময়দান, আজকে এমন বসতি ঘর বাড়ি, কি ব্যাপার? স্বামী গো, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি আল্লাহর নবী, তোমার দুআর ওসিলায় আল্লাহ পাক আমার এলাকার রাজরানী বানিয়ে দিয়েছে। ও ভাইরা, বাবাজি কি বলবো, আল্লাহর নবী এইবারে কি করলেন, বেটার বিবিকে নিয়ে বাবা জীবন যাপন করতে লাগলেন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর হাজী বান্দারা, আল্লাহ যাদের কপাল খুলে দিয়েছে, আল্লাহ যাদের রহমত করে দিয়েছে, ওই সব জায়গাগুলো চোখে দেখে আর মনটা ভরে যায়। কি জায়গা? সোনার মদিনা, মক্কা, নাম শুনেছে, ক্যালেন্ডার দেখেছে, টিভিতে দেখেছে, ফোনে দেখেছে, কিন্তু চামড়ার চোখে দেখেননি। আহা, বারবার হাজিরা যায়, তাদের মনটা ভরে না, তারা বারবার যেতে চায়, যেন ওখান থেকে বাড়ি আসতে মন চায় না। কি হবে দুনিয়া, কোনো দরকার নেই। এইবারে বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী জীর্ণ ঘরে আছে, আল্লাহর হুকুম এসে গেল, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি তোমাকে বড় ভালোবেসেছি, তোমার বেটাকে তুমি কোরবানি করো। 7 বছর পরে দেখা, আবার আল্লাহর হুকুম কি হচ্ছে দেখেন। উনি কোরবানি করলেন, হলো না, হলো না, বেটার গলায় ছুরি লাগলো না, আল্লাহর জান্নাতের দুম্বা কোরবানি হলো। আজকে যদি ওনার বেটার গলায় ছুরি দিত, প্রত্যেকটা বছরে আল্লাহর হাজিরা মক্কায় যায়, নিজের বেটাকে নিয়ে যেতে হতো। আহা, আমার মা বোনেরা, আমি সংবাদ পেলাম, আমার ভাইরা বলছে
বেটা ছেলে ডবল মহিলা হয়েছে, কিন্তু ওদের জায়গা হচ্ছে না। আমার মা বোনেরা বেটিরা, যদি তোমরা অন্তত একটু জায়গা কাউকে করে দাও, ঠান্ডার দিন একটু ঘেঁচাঘেঁচি করে বসলে আমার মনে হয় খুব ভালো হয়। একটু চেষ্টা করো আমার মা, আমার বোন, জি বাসে যেরাম করে বসো ওরম করে বসো না জি, কারণ তিনজনের সিট দুজন লে বসে আছে ওরা জি, এজন্য বলছি অন্তত একটু জায়গাটা ছেড়ে দাও। সবাই মিলে কলেমা জিকির করেন, আর একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদের সঙ্গে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ও আলা আলে, নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, তামাম জাহান মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দুরূদ পড়ো যাবে মদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে একটাই তত্ত্ব আলোচনা করছি, যদি একটু মনের কান দিয়ে শোনেন আপনার জীবনের জ্ঞান চক্ষু কিন্তু খুলে যাবে। আল্লাহর নবীর আদর্শ, নবীর বিবির আদর্শ কেমন ছিল এই সম্বন্ধে আমি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করে দিচ্ছি বাবা জি। কোরবানি তো হলো না, দুম্বা কোরবানি হলো। আল্লাহ পাক দেখে বলেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, তোমরা দুই বাপ বেটায় একটা ঘর তৈরি করো। আল্লাহর নবী জিবরাইল নকশা বলে দিলেন, ভিত বলে দিলেন। ইব্রাহিম নবী আর বেটা ইসমাইল বাবা দুজনে ওই ঘরটা তৈরি করতে লাগলেন। অবাক বাবা, গাঁথতে 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 বাবা যখন উঁচু হওয়ার দরকার আছে, আমাদের এলাকার ঘর মিস্ত্রি যখন তৈরি করে বাবা ভাড়া করে নেয়, বাঁশের ভাড়া। কিন্তু ইব্রাহিম নবী উনি যে বেটার বাপ বাবা দুজন মিলে বাবা ঘরটা তৈরি করতে লাগলেন, কিন্তু ওটা তো দরকার উঁচু হওয়ার দরকার। আব্বাজান ভাইজান কি বলবো, আল্লাহর মহিমা, উনি উঁচু হতে পারছেন না বলে আল্লাহ পাকটা জান্নাতে পাথর দিলেন। ও ইব্রাহিম গো, এই পাথরে দাঁড়িয়ে তুমি আল্লাহর কাবা গাঁথবা, দরকার নেই তুমি যত উঁচু হওয়ার দরকার এই পাথরটা উঁচু হবে। তথা আল্লাহ পাক পাথরটাকে বাবা লিফটের কাজ বানিয়ে দেয়।
ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহর ঘর ঘাঁটতে লাগলেন। গাঁথা হয়ে গেল, সাদ হয়ে গেল। আল্লাহ পাক দেখে বললেন, ইব্রাহিম গো, সাদের মাথায় উঠে একটু আযান দাও। আল্লাহর নবী সাদের মাথায় দাঁড়িয়ে বাবা আযান দিতে লাগলেন। বাপ বেটা যখন এই কাজ করলেন, ওই আযানের শব্দ আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দেয়। ওই ঘরের নাম আল্লাহর কাবা। যে কাবা একবার দেখলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। আল্লাহর কাবায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ খুশি হয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? এত বড় আল্লাহ তাওয়াজ্জা করেছে ওই কাবা, আল্লাহ রহম করম করেছে। জি, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে উনি যে আল্লাহর কাবা গেঁথেছিলেন, আমি যেটা বলছি শুনুন, এখনো পর্যন্ত দেখি আসেন। আহা, আল্লাহর কাবার দরজার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে। পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম নবীর পা যেমন ছিল, সেই পায়ের চিহ্ন দাগ এখনো পর্যন্ত আল্লাহর হাজিরা চামড়ার চোখে দেখে চক্ষু দুটো শীতল করে নেয়। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি। আর তারই পাশে জমজম কূপের পানি আল্লাহ পাক রেখে দিয়েছে। বাবা, যে কথা আমি মেন কথা আপনাদের সামনে তুলে ধরবো, এইবারে ওই ঘর তওয়াফ করতে 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 আস্তে 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 হযরতে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। জি, আবার কাবা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক কাবা গড়ে দিলেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম গড়লেন সেই কাবা। আস্তে 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 আমাদের মতো কপাল নসিব যারা আল্লাহর কাবা চোখে দেখতে পেরেছেন। জি, ওই কাবার পাশে আমার রাসূলুল্লাহর ঘর। আল্লাহর হাজিরা কাবা তওয়াফ করার পরে নবীজির ঘরখানা চোখে দেখে। বাবা, আমার নবী ছিল বড় গরীব। বাবা কেমন গরীব মুখে বলা যাবে না। ভাইরা বাবাজিরা গো, একটুখানি ভাবুন, চিন্তা করুন, পৃথিবীর জমিনে এক একটা নবীকে আল্লাহ ধনী বানিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবী ছিল বড় গরীব। বাবা, ঘরটা দেখলে তার প্রমাণ হয়। বাবা, এখন নেটের দুনিয়া, আপনি সার্চ করে দেখবেন আমার নবীর ঘরটা কেমন ছিল, মা ফাতেমার ঘরটা কেমন ছিল। আল্লাহর হাজিরা দেখার চোখের পানি ফেলে। ভাইরা বাবাজিরা, কেন 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 আমার আল্লাহ পাক দেখে বলেছেন, নবী গো, তুমি আমার দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী গো, তুই একবার আমার সামনে বলো, আমি তোমার মণিমুক্তর বাড়ি বানিয়ে দেই, আমি তোমার অনেক টাকার মালিক বানিয়ে দেই। আমার ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা গো, আমার নবী পাক বলেছিল, আল্লাহ আমার বাড়ি গাড়ি কিছু দরকার নেই, আমার একটা জিনিস দিলে আমি খুশি হব, সেটা অন্য কিছু না, আমার উম্মতের নাজাত মুক্তি আপনি দিয়ে দিন। আমার উম্মতের মুক্তি নাজাত। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আমি আপনাদের কাছে বেশি আলোচনা করব না। আজ আমাদের কপাল বাবা, আমাদের নসিব বাবা, আল্লাহ পাক এমন বুলন্দ করে দিয়েছে। হাদিস শরীফে বলা আছে, কিয়ামতের দিন আমরা আগে জান্নাতে যাব, তারপর নবীর উম্মতরা জান্নাতে
যাবে তাহলে আমাদের নসিব কত ভালো বাবা আজকে তাই বলতে চাচ্ছি এই যে মিয়ারের চাঁদ আজকের কোন নবীর কপালে হয়নি বাবা একমাত্র কোরআন পাকের 15 পারা বলা আছে আমার নবী মিরাজ করেছিলেন আল্লাহ দিদার করেছিলেন সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ পাক কত নিয়ামত করেছে আল্লাহর দিদার আল্লাহর দর্শন আল্লাহর বাড়ি আমার নবী এই মাসের 27 তারিখে গিয়েছিলেন কোন নবী আল্লাহর বাড়ি যেতে পারেনি জি আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে পারেনি একমাত্র দয়ার সাগর যিনি মদিনায় ঘুমিয়ে আছেন মদিনায় শুয়ে আছেন উম্মতের জন্য কাঁদছেন একমাত্র আমার নবী আল্লাহর দিদার একটু জোরে বললেন আর একটু জোরে বলা গেল না জি আমার নবী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর কোরআন পাকের 15 পারা একবার খুলে তাফসীরটা দেখবেন আমার নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরে লেবে গেলেন নবী আর ঘুমালে চলবে না আল্লাহর দিদারে আপনাকে যেতে হবে আল্লাহর নবী ওযু করে নিলেন ঘরের দরজাখানা টেনে দিলেন বোরাকে চড়বে হঠাৎ বোরাক হাউমাউ করে কাঁদতে লাগলো আমার নবী পাক দেখো যে বোরাক তুমি কাঁদছো কেন আমি আল্লাহর বাড়ি যাব আল্লাহ যখন পাঠিয়েছে চলো আমার তুমি নিয়ে চলো বোরাক বলে নবী গো আজকের আমার জীবন সৌভাগ্য আজকের মুসা নবী তো আমার পিঠে উঠবে না লূত নবী উঠবে না ইব্রাহিম নবী উঠবে না আপনি হলেন সমস্ত নবীদের ইমাম আপনি আমার পৃষ্ঠে চড়বেন আমার জীবনটা সৌভাগ্য তো একটা দাবি করব আমার দাবিটা আমার রাখতে হবে দুনিয়ার জমিনে আমার পৃষ্ঠে চড়ে যখন আল্লাহর বাড়ি যাচ্ছে ও নবী গো আল্লাহ যখন কিয়ামত করবে আমার পৃষ্ঠে ছড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে ভাইরা বাবাজিরা আমার নবী কি উত্তর দিলেন বোরাক আজকে তোমার আর জমি কবুল করে নিলাম তবে মনে রেখো জেনে রেখো কিয়ামতের মুসিবতের দিন শুধু তোমার পৃষ্ঠে চড়ে আমি জান্নাতে যাব না আমার গুনাহগার উম্মত উম্মতানিরা বাবা দুনিয়া হাবুদুব খাবু উম্মত উম্মতানিরা তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে পৌঁছে নেব আমার নবী এইবারে বোরাকে চড়ে বাবা বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলে যেটা জেরুজালেম আজকের বেঈমান ইসরাইল বাবা পাখির মতো মারছে বাবা সারা পৃথিবীর মুসলমান নির্বাক বাবা কোনো কথা বলতে চাচ্ছে না বাবা সব দাদাগিরি ফলাচ্ছে বাবা কিন্তু আজকে ফিলিস্তিন মুসলমানদের বাবা কত দুর্দিন দুরবস্থা আপনারা ফোনে দেখতে পাচ্ছেন আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন কত কষ্টে জীবন যাপন করছে বাবা একটা হসপিটালে 500 শিশু ছিল বাবা আজকের ওইখানে এমন বোম মারলো বাবা আজকের 500 শিশু দুনিয়াতে চলে গেল বাপ মা বাচ্চা কোলে কাঁদতে লেগেছে বাবা পৃথিবী কেমন করে দেখছে বাবা ও ভাইরা রে ওই বাইতুল মুকাদ্দাসের কাছে আমার নবী যখন গেলে ওইখানে দূরে কাতে নামাজ হয়েছিল বাবা আল্লাহর নবী রহমতের নবী নামাজ পড়িয়েছিলেন পিছনে যত ইক্তেদা করেছিল বাবা পৃথিবীতে যত নবী এসেছে সব নবীরা আমার নবীর পিছনে নামাজ পড়লে সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইসরাইল দখল করে আজকের মুসলমানদের পাখির মতো মারছে জি একটু ভাবলে আমরা আছি কোথায় তাই আজকে আমি প্রত্যেক জলসায় বলছি আজকেও কামারপুরে বলছি আমরা ওখানে যেতে পারবো না
একটু দোয়ার দরখাস্ত করলাম, প্রত্যেক নামাজের পরে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা ফিলিস্তিন মুসলমানদের জন্য। আল্লাহ আমাদের যাবার মতো ক্ষমতা নেই, আল্লাহ আমরা যেতে পারবো না, আল্লাহ একটু দোয়া করলাম তোমার কাছে, ফিলিস্তিন মুসলমানদের তুমি রক্ষা করো, আল্লাহর বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। একটু জোরে চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই দোয়াটা প্রত্যেক নামাজে আপনারা করবেন, কারণ সবচেয়ে দামি হচ্ছে দোয়া। এই দোয়াটা করবেন। আল্লাহর নবী এইবারে বাইতুল মুকাদ্দাস থেকে নবী আমার এক আসমান, দুই তিন চার আসমান যেতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আর যাব না। আমার নবী পাক ডেকে বললেন, ও জিবরিল গো, আজকে তুমি সেই মক্কা থেকে আমাকে নিয়ে এলে, আর এখানে তোমার একা ছেড়ে দিচ্ছ কেন? জিবরাইল হাত জোড় করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেতে পারবো না, কারণ বন্ধু বন্ধুর সঙ্গে কথা হবে, আমি জিবরাইল পাশে থাকতে পারবো না। শুধু তাই না, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছে, আমি উড়ে উড়ে বেড়াই, কিন্তু আল্লাহ তাজুলি জ্যোতিতে আমি উঠতে পারবো না। আমার নবী আপনার নবী, ও তরুণ যুবক বন্ধুরা, আল্লাহ পাক আমাদের কত নিয়ামত করেছে বাবা। ওই নবী এবার কি করলেন? আপনার বরাকে চড়ে চড়ে আর সাজে পা দিয়েছে। আমার নবী বাবা জুতো দুটো খুলে নিচ্ছেন, আল্লাহর বাড়ি পা দিয়েছেন, আল্লাহর ঘরে পা দিয়েছেন। আমার নবী পাক জুতো খুলে লাই গো, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, বন্ধু তুমি জুতো জানো খুলবা না। আমার নবী পাক বলেছিলেন, আয় আল্লাহ, আমি জুতো পাই দিয়ে কি করে যাব? আমি জুতো পাই দিয়ে যেতে পারবো না, কারণ আমি তো দুনিয়ার কোনো বাড়িতে যাচ্ছি না, আমি আল্লাহ আপনার বাড়িতে যাচ্ছি। ও ভাইরা রে, আমার নবী পাক দেখে বলেছিলেন, আল্লাহ মুসা নবী যখন তুর পর্বত উঠতো, আপনি না বলতেন জুতো খুলে ওঠো, আমি পবিত্র আশ্বাস মুখবো, আমি কি জুতো পাই দেব? আমার আল্লাহ পাক দেখে বললেন, ও বন্ধু গো, মুসার জুতোর সঙ্গে তোমার জুতো মেশাতে যেও না, আমার আশ্বাস প্রত্যেক দিন একদিন করে কাঁদে তোমার পায়ের জুতোর ধুলো নেবে বলে। ও তরুণ যুবক বন্ধুরা গো, আজকের হেলায় খেলায় সময় নষ্ট করে দিলে বাবা, আজকে জীবনটা বেকার করে দিলে বাবা, আজকে লস করে দিলে কেন বাবা? একবার কি ভাবলে না? একবার কি চিন্তা করলে না? একবার কি আপনারা গেলেন না? আজকের মসজিদগুলো কেন খালি বাবা? চায়ের দোকানে বসে বাজে বাজে কথা না বলে আল্লাহর গোলামের মতো কিছু করা দরকার। আমার নবী জুতো পাই দিয়ে আল্লাহর বাড়ি পৌঁছে গেছে বাবা। দুটো চেয়ার পাশাপাশি, আমার নবীর জন্য মতির চেয়ার। আল্লাহ পাক দেখলা, হাবিব তুমি আমার পাশে মতির চেয়ারে বসে যাও। আমার নবী আপনার নবী মতির চেয়ারে যখন বসে গেল, আমার আল্লাহ পাক কি করলেন? এইবার জান্নাতের নাজ নিয়ামত বাবা, জান্নাতের যত ফল ফুল, জান্নাতের খাবার দাবার আমার নবীর জন্য হাজির করে দিলে। বন্ধু বন্ধুর বাড়ি গেলে বাবা যেমন আদর কদর করে খাওয়ায়, আমার নবী আল্লাহর বাড়ি গেছে, আল্লাহ কি খাবেন আমার নবীকে? আমার নবী রহমতের নবী, মায়ের নবী, তিন নবী গো, আল্লাহর আরশে হাজিবে বাবা চুপ করে বসে আছে, খাবে না। আর আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু তোমার মা নেই, তোমার বাপ নেই, তুই এতিম নবী, আমি আল্লাহ পাক অর্ডার দিই তুমি খাও, যতবার খাও পেট ভরে খাও। তুই 7 দিন খাও না, পেটে পাথরে বেঁধে তুমি জীবন কাটাও, তোমার কত কষ্ট হয়, আমি আল্লাহ অর্ডার দিই তুমি খেয়ে লাও, খেয়ে লাও। নবী গো খাও,
তুমি আমার দোস্ত না? একবার তাকিয়ে দেখো, আমার পাশে তোমার নাম, আর সাজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী গো তুমি খাও। না, আমার নবী খাবে না, চুপ করে বসে আছে। ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, আমাদের যদি কোনো মন্ত্রী দাওয়াত করে আর যদি টেবিলে সাজায়, আমরা তো আনন্দে খাবো। মন্ত্রী দাওয়াত করেছে, এমএলএ দাওয়াত করেছে, এমপি দাওয়াত করেছে, একটু জান করে খাই। কিন্তু না না, দুনিয়ার কোন মন্ত্রী এমএলএ এমপি না, এ তো পৃথিবীর শ্রেষ্ঠতম আল্লাহ মালিক, তিনি নবীর জন্য নাজ নিয়ামত দিলেন। আমার নবী পাক খাবেন না, আমার নবী পাক চুপ করে বসে আছে। আল্লাহ পাক দেখে বলছে হাবিব গো তুমি কেন খাবে না? কেন খাবে না বলো বলো। আরে নবী কি হয়েছে বলো বলো। তোমার জন্য আমি দুনিয়া বানিয়েছি, তোমার জন্য কুলমকুল বানিয়েছি নবী গো, আর সাজিম আমি তোমার জন্য বানিয়েছি। বন্ধু অসুবিধা কোথায়? খাবে না কেন? তুমি দুনিয়া তো কষ্ট করো, আর আজকে আমার বাড়ি তুমি এলে, আর আমার এখানে খেতে তোমার আপত্তি কি বলো? ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, ও সোনাদাদেরা, আজকে আমরা কোন নবীকে পেয়েছি বাবা? আমার নবী পাক বলেছিলেন আয় আল্লাহ রে, আজকে আমি তোমার বাড়ি এসেছি, তুমি জান্নাতের নাজ নেমো সাজিয়ে দিয়েছো, আমি খাবো খাবো খাবো, তুমি একটা শর্তে খাবো, আজকে আমি নবী খাবো, আমার উম্মত উম্মতানিরা এই নাস্তা কি তারা পাবে? আমার নবী আপনার নবী কত বড় মহান নবী গো, আজকে আল্লাহর দরবারে যে আমরা আপনার কথা ভুলতে পারিনি। আল্লাহ পাক ডেকে বললেন ও নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক বলে দিলাম তার উম্মতে মুহাম্মাদি হবে, আমি আল্লাহ ওদের খাইয়ে দেব। এই জন্য বছরে একটা মাস আল্লাহ নিজে হাতে রেখেছে, ওই মাসটার নাম হচ্ছে রমজান শরীফের মাস। আমরা যখন রোজা রাখি আল্লাহ পাক খুশি হয়, আর যখন আমরা ইফতারের সামনে বসি আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে দেখ সারা দিন কেটে গেছে, এক ফোঁটা পানি বান্দা খেতে পারেনি, তাকে দেখ আপেল আঙ্গুর বেদানা পেঁয়াজি ছোলা মুড়ি সব সামনে হাজির, বান্দা আমার খায় না, আমার দিকে তাকায়। আমি যদি নাকি 1 মিনিট 1.5 মিনিট আগে যদি গালে তুলি এই সারা দিনের রোজাটা আমার বরবাদ হবে, ও গালে তুলতে পারে না। একবার তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, ফেরেশতারা লজ্জা পায়, যেহেতু ফেরেশতাদের বলা হয়েছিল আমি একটা আদমকে বানাবো, ফেরেশতারা মানা করেছিল আল্লাহ বানাবেন না, এই কথা আল্লাহ তখন মনে করে দিয়েছে, ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে। আল্লাহ পাক ডেকে বলছে ফেরেশতারা একবার তাকিয়ে দেখ আমার বান্দা কত ধৈর্যশীল, আমার বান্দা কত সবর করেনেওয়ালা, সারা দিন পানির ফোঁটা গালে তুলতে পারিনি, আজকের সব নিয়ামত হাজির, বান্দা খেতে পাচ্ছে না। শুধু ঘড়ির দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, তাই তো কি খবর দেখে। আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতারা আমার বান্দা ওয়াদা করেছি আমি আল্লাহ, এই যে ইফতার সামনে নিয়ে বান্দা গালে তোলে না, আজকের গালে তুলতে পারে না, খেতে পারে না, পানির জন্য বান্দার কলিজা শুকিয়ে যায়, বান্দা আমার খেতে পারে না। ও ফেরেশতারা লিখে রাখো কিয়ামতের মুসিবতের ময়দানে আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দির খাওয়াবো। একটু জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলা যাবে না। আল্লাহ পাক নিয়ামত করবেন আমাদের, সেই নবী আমার বাবা আর সাজবে ডেকে বলো আল্লাহ আমি খেতে পারি যদি উম্মতেরা খায়। আল্লাহ পাক বলেছিলেন ও বন্ধু গো একদম চিন্তা করবে না, আমি আল্লাহ তোমাকে কথা দিলাম যারা উম্মতে মুহাম্মাদি হবে আমি নিজে হাতে তাদের খাইয়ে দেব। ও ভাইরা রে
আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হলো গো। কথা বা কথন হবার পরে আমার নবী পাক দেখলেন, আল্লাহ তুমি তো দুটো নিয়ামত তৈরি করেছো, একটা হচ্ছে দয়ার জান্নাত, আমি একটু জান্নাতটা চোখে দেখবো, আর তুমি যে কঠিন জায়গা তৈরি করেছো ওই যে জাহান্নাম, আমি নবী একটু চোখে দেখতে চাই। আল্লাহ পাক অর্ডার করবে, ও জান্নাতের ফেরেশতা আমার বন্ধুকে একবার নিয়ে আমার জান্নাতটা ঘুরে দেখিয়ে দাও। আমার আপনার নবীকে যখন নিয়ে এই জান্নাতের চৌকাঠে নিয়ে যাবে বাবা, আল্লাহ নবী দেখে অবাক হয়ে যাবে, ওই জান্নাতের চৌকাঠে আমার নবীর নাম লেখা আছে। জানে না আমার নবীর নাম লেখা আছে। জি, জান্নাতের ভিতরে খোদাই করা নাম লেখা আছে, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী পাক দেখলেন, ঘুরলেন, ডেকে বললেন, ফেরেশতা আমি জান্নাত দেখেছি, আমার জাহান্নামটা চোখে দেখাও। আল্লাহর ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এইবারে নবীকে নিয়ে জাহান্নামটা দেখাবে। জাহান্নামের চৌকাঠে নবী যখন যাবে হাউমাউ করে কাঁদছে, জান্নাতের চৌকাঠে দাঁড়িয়ে আমার নবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, বন্ধু তুমি এমন করে কাঁদো কেন? জাহান্নাম তো তোমার জন্য বানাইনি নবী গো, তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি বানিয়েছি, সবচেয়ে দামি জান্নাত। ও নবী তুমি এমন করে কাঁদো কেন? এই জাহান্নাম তো তোমার জন্য না। ও ভাইরা রে, আমার আবার নবী ডেকে বলেন, আল্লাহ তুই যে জাহান্নাম বানিয়েছো আমার জন্য বানাওনি ঠিক, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা এই জাহান্নামে তারা পড়বে, আজকের গুনাহ নিয়ে পাপ নিয়ে আসবে, আমি নবী তাদের মুখের দিকে কি করে তাকাবো? তাই আজকে আমি কাঁদতে লেগেছি। আল্লাহ পাক ডেকে বলবেন, ও হাবিব তুমি বলে দিও, ও বন্ধু তুমি বলে দিও, as-সালাতু মিফতাহুল জান্নাহ, as-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনেরা যদি নামাজ পড়ে ওই জান্নাতের চাবি, মুমিন যদি আপনার নামাজ পড়ে আল্লাহ দিদা তারা পেয়ে যাবে। ও নবী গো তাদের বলে দিও, তাদের কোনো চিন্তা নেই, ওই মুমিন ব্যক্তিরা জাহান্নামের আগুনে জ্বলবে না। যারা মুমিন, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত আল্লাহ আল্লাহ রাসূলকে মেনেছে তারা জাহান্নামে জ্বলবে না। আল্লাহ পাক ওয়াদা করে দিয়েছে। যাক আমার নবী জাহান্নাম দেখে আল্লাহর বাড়িতে এলেন। এইবারে আরশ আজিমের পায়া ধরে নবী কাঁদছে। আহা, আমার আপনার নবী যখন চোখের পানি আরশ আজিমে ফেলছে, আমার আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তোমার এত কিছু দেখালাম, এত নাজ নিয়ামত খাওয়ালাম, তুমি এখনো পর্যন্ত আরশ আজিমের পায়া ধরে কাঁদছো কেন? কি ব্যাপার? আমার নবী পাক দেখে বলল, আল্লাহ আল্লাহ আমি শেষ আরজু তোমার কাছে করে যাব, বলো আমি আমি আরশ আজিমের পা ছাড়বো, আমার উম্মতের নাজাত দেবে কিনা বলো। আমার নবী ছিল উম্মতের পাগল, আমার নবী ছিল উম্মতের দরদি। আমার আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তুমি আমার বাড়ি এসেছো, তোমার সাথে আমার খোশ গল্প হবে, তোমার সঙ্গে মহব্বতের কথা হবে, কিন্তু যতবার তোমার সঙ্গে কথা বলতে যাই তুমি উম্মতের কথা তো ভুলো না। আমার নবী পাক বলেন, আল্লাহ আমি কোনোদিন ভুলতে পারবো না, আমার মন থেকে কোনোদিন যাবে না যতদিন পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতের টিকিট না পাবে। এটা জোরে বলা গেল না? আরেকটু মিলেমিশে বললেন না? আরেকটু জোরে বলতে পারলেন না? কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ের নবী বাবা। জি, আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়ে আমার নবী পাক চলে এলেন। সুবহানাল্লাহ জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। সকালবেলা মক্কা নগরে আল্লাহর কাবার সামনে সাহাবীদের নিয়ে বলছে, হুজুর বাবা আমি গত রাতে আল্লাহর দিদার করেছি,
সাহাবীরা কোনো প্রতিবাদ না, কোনো কথা না, সবাই বলছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন ঠিক। আমার নবী তো জীবনে মিথ্যে বলিনি বাবা, আমার নবী জীবনে তো বাজে কথা বলিনি বাবা। জি আমার নবী পাক যখন বলছে আবু জেহেল যাচ্ছিল রাস্তার পাশ দিয়ে, যেতে 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 আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা। আবু বকর সিদ্দিক হুজুর ডেকে বলছে, আয় আবু জেহেল, তুমি আজকে এত আনন্দ করছো কেন? বলছে আনন্দ করছি কেন, আমি যে একদিন বলেছি তোমাদের নবী পাগল হয়ে গেছে, তোমরা তো শোনোনি, আজকে শোনো খাস খবর। গত রাতে নবী আর সাজিমে গেছে মিয়ারাজে, আর ওখান থেকে ওই রাতে চলে এসছে। এটা কি পাগলে বিশ্বাস করা যায়? আবু বকর সিদ্দিক বলল, আবু জেহেল, এই কথাটা আমার নবী বলেছেন, অন্য কেউ বলেছে? বলে মুহাম্মদ নিজে বলেছে। আবু বকর সিদ্দিক বললেন, আবু জেহেল বেঈমান, আমার নবী জীবনে মিথ্যে কথা বলে না, আমার নবী যা বলেছে ঠিক, উনি মিরাজ করেছে। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ পাক ওই দিন থেকে আবু বকরকে নাম দিয়েছিল সিদ্দিক। সত্যি তুমি সত্যবাদী। জোরে বলুন। এর ভিতরে একটা হেকায়েত আছে বাবা। একটা ইহুদি নবী পাকের পাশ থেকে যাচ্ছিল, এখন যেতে 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 চিন্তা করলো যে নবী মুহাম্মদ এত বড় কথা বলে, তিনি মিরাজে গেছেন, এসে দেখে উজুর পানি গড়িয়ে যাচ্ছে, এসে দেখে শিকল নড়ছে, এ কথা কি মানা যায়? কেউ মানতে পারে? কোটি কোটি মাইল দূর আল্লাহর বাড়ি আরশ আজিম, সেখান থেকে ফিরে এসে দেখে শিকল নড়ছে, উজুর পানি গড়িয়ে যাচ্ছে। ওর মনে একটা ডাউট হয়ে গেল। জি এইবারে বেচারি ওই চিন্তা করে মক্কার বাজার থেকে একটা মাছ কিনেছে বাবা। বাড়ি যে বিবিকে বলছে, বিবি এই লাও মাছটা সুন্দর করে বেচে কুটে তুমি রান্না করো, ঝোল করো, আমি গোসল করে খাবো। বেচারি গোসল করতে গেছে। ও দেশের নিয়ম হচ্ছে, ইহুদিদের নিয়ম ছিল সেই সময়, কাপড় চাপড় খুলে উপরে রেখে উলঙ্গ অবস্থায় ওরা গোসল করত। জি আল্লাহর কি শান, রাতকে যে দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে। এইবারে গোসল করতে যেই ডুব দিয়েছে, আল্লাহর শান, হয়ে গেছে মহিলা, মেয়ে ছেলে। জি নদী দিয়ে যাচ্ছিল, অপরূপ সুন্দরী নারী জাহাজে করে তুলে নিল, নেওয়ার পরে বিয়ে বন্ধন করলো। 7 বছর কেটে গেল, 3টে ছেলে 3টে মেয়ে জন্ম দিল। জি তারপরে গোসল করতে এসছে লোকজন নিয়ে, ডুব মেরে উঠে দেখে আগের মতো বেটা ছেলে। অবাক, আমি তো ছিলাম নারী, আবার হয়েছি বেটা ছেলে। উনি চিন্তা করতে লাগলো, উপরে উঠে চেয়ে দেখে কাপড় চোপড় খোলা আছে। কাপড় চোপড় পরে বাড়ি পর্যন্ত গেছে। বাবা যাবার পরে তাকে দেখে বিবি বটি মাছ নিয়ে মাছ এসতে বাচ্ছে। স্বামী বলে, বিবি তুমি এখনো মাছ বাঁচছো, কি ব্যাপার? কেন বাসা হয়নি তোতে? না, সবে বটিলে বইছি। তুমি তো গোসল এত তাড়াতাড়ি কোনোদিন করো না, আজকের এত তাড়াতাড়ি করলে কেন? এ তখন বলছে, বউ তাড়াতাড়ি কই, 6টা বাচ্চা পেরিয়েছি। বউ বলতে, কি? বলতে, হ্যাঁ আমি 6 বাচ্চার বাপ। বউ বলছে, তোমার ব্রেন খারাপ। বলে, বিবি রে, আমি গোসল করতে নেমেছিলাম, আমি পেটা ছেলে হয়ে গেলাম মহিলা। জাহাজ করে আমার তুলে নিয়ে গেল, 7 বছর কেটে গেল, আমি 3টে ছেলে 3টে মেয়ের মা। আবার গোসল করতে আমি বেটা ছেলে। বিবি বলে, স্বামী গো, 1
একবার বলো বলো সেই মহান নবীর কত বিশ্বাস করেছো? বলে বিবি হ্যাঁ তুই ঠিক ধরেছিস, আমি বুঝতে পারিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ উনি মিরাজের বর্ণনা করছিলেন, আল্লাহর দরবারে গিয়েছিলেন, উনি বলা বলি করছিলেন, আমি অবিশ্বাস করে মাছ কিনেছিলাম, আজকের এই মাছটা তোর কাছে দিয়েছিলাম, কিন্তু আর 7 বছর কেটে গেল এখনো বটি তো দিয়ে এসছে বাচ্চা। বিবি বিবি তখন ডেকে বলছে ও স্বামী আর মাছ বাঁচার দরকার নেই, চলো 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 দুইজনে রহমতের নবীর কাছে চলো, ইমানের কলমা পড়ে আমরা দুজনে মুসলমান হয়ে যা। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলে? সেই মিরাজের চাঁদ বাবা, সেই মিরাজের চাঁদ, দুটো ফকির মিসকিন খাওয়াতে হয়, এই মাসে দান খয়রাত করতে হয়। জি আজকে আমরা কজন জানি বাবা? সকাল হলে ভোর থেকে এই কামারপুরে চাঁদ দোকানে আল্লাহর পাগলেরা হাজির। জি মাঠে ঘাটে যাচ্ছে, ওসব কথা খেয়াল নেই, একটু খেয়াল রাখবেন। এই 3টে মাস পরস্পর, আপনার রজবের মাস, শাবানের মাস আর রমজান শরীফের মাস, এই 3টে মাস আল্লাহ দিয়েছেন আমাদের কাছে এই গুনাহগুলো ঝরিয়ে নেওয়ার জন্য। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি এই 3টে মাসের দিকে একটু খেয়াল রাখবেন। আমি যে কথা বলছিলাম, আমার নবী কারুর মেরে ধরে মুসলমান করিনি, আমার নবী কাউকে তাড়িয়ে মুসলমান করিনি, আমার নবী কারুর জোর করে মুসলমান করিনি। আমার নবী মুখের ভাষা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মধুর ভাষা বলেছেন, ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। একটাই তত্ত্ব দিয়ে যাচ্ছি বাবা, যেদিন আমার দিনের নবী মক্কা থেকে বেঈমানরা তাড়িয়ে দিল, আমার নবী মদিনায় চলে গেল, মদিনায় সংগঠন তৈরি করে, মদিনার মসজিদ তৈরি করে, আল্লাহর নবী লোকজন নিয়ে যখন মক্কা শরীফে আসছে, আসার পথে একজন বুড়ি মহিলা, কাছে তার একটা বক্সা, পিছন পিছনে তাকায় আর বুড়িমা গুটি গুটি যায়, বক্সাটা মাঝে মাঝে পড়ছে আবার তুলে নিচ্ছে, অনেক সম্পদ বক্সার মধ্যে। আমার নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওরে ভারতের মুসলমান, ওরে আজকের পৃথিবীর মুসলমান, ওরে আমার কামারপুরের তরুণ, একটু বলো মুসলমান কারে বলে, নবী কারে বলে? আমার নবী আদর্শ দেখিয়ে গেছে সারা পৃথিবীতে। আল্লাহর নবী মহিলার কাছে গেল, ও মা, মাগো, ও মা, মা। আমার নবীর ভাষা ছিল কত সুন্দর। বুড়িমা বলছে কে বাবা তুমি? বলে মাগো তুমি আমার চিনবা না মা, বলো তোমার কোনো উপকার আমি করতে পারি মা। বুড়িমা বলছে বাবা তুমি কি শুনুনি, ওই আব্দুল্লাহর বেটা, ওকে মেরে ধরে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বহু লোকজন নিয়ে এই মক্কায় চলে আসছে, আজকে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, আমাদের আজকে মেরে দেবে, মার্ডার করবে। এই জন্য আমার আল আওলাদেরা আজ ঘর ছেড়ে তারা পালিয়ে গেছে, আমি পালাতে পারছি না, আমার কিছু মাল মাত্রা বক্সার মধ্যে আছে। বাবা যুবক তুমি খুব পালাচ্ছ, আমার নবী পাক কোনো জবাব দেয় না। বুড়িমা বলছে বাবা আমি বড় বেকায়দা, যদি এসে বড় আমাকে তো মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। ও ভাইরা রে, কার সঙ্গে বুড়িমা বলছে? বুড়িমা জানে না উনি সেই রহমতের নবী। আমার নবী ডেকে বললেন ও মা,
আজকে তোমার বক্সটা আমি মাথায় করে তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলে তুমি খুব উপকার পাবে। বলে বাবা তুমি যদি আমার বক্সটা নিয়ে আমার ওই গর্তের মধ্যে পৌঁছে দাও, আজকের পাহাড়ের কাছে পৌঁছে দাও, আমি বড় উপকৃত হব। আল্লাহ নবী নিজে ওই বুড়িমার বক্সটা কানা বাবা মাথায় তুলে আমার নবী গুটি গুটি পায়ে যায়, আর বুড়িমা পিছন পিছন গালি গালাজ করে। আমার নবী নিজে বাবা কানে শুনতে কিন্তু কোনো প্রতিবাদ করে না। আল্লাহ নবী গর্তের কাছে পৌঁছে গেছে, ওই বুড়িমা বলছে বাবা দাঁড়া, ওই গর্তের কাছে আমার আল্লাহ ওয়ালারা পালিয়েছে। বাবা বক্সাটা রাখো, আর যাবার দরকার ওখানে রাখো। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনা চাঁদেরা, এইবারে বুড়িমা কি করলেন? আর দেরি করলেন না, আমার নবীর হাত ধরে বলছে বাবা দাঁড়াও, আজকে তুমি যে উপকার করেছো আমি জীবনে ভুলতে পারবো না। বুড়িমা কি করলেন? নিজের আসল খানা এইবারে খুলে বাবা কিছু পয়সা দিতে গেলে যাতে আপনার না ওই বাচ্চা উপকার হয়, এইবার কিছু পয়সা বার বলছে বাবা তুমি যখন উপকার করলে এই বক্সা না আনলে আমি আসতে পারতাম না, এই নাও কিছু পয়সা নাও বাবা, মক্কার বাজারে কিছু কিনে খাবে, আমি তোমার হাতে আজকে তুলে দিলাম। বাবা তুমি আমার মোটটা মাথায় করে এনেছো, আমার বড় উপকার হয়েছে, আমি তোমার কিছু পয়সা দিচ্ছি বাবা, তুমি লাও 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 লাও। আল্লাহর নবী বলছে মা গো আমি পয়সা লোভা মুটে না মা, আমি তোমার পয়সা নেব না মা। না 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 তুমি পয়সা কেন নেবে না? সবাই তো পয়সার পাগল, তুমি কি পয়সা নেবা না? বলে মা জননী আজকে শুধু তোমার মোট মাথায় করার জন্য আমি আসিনি, সারা দুনিয়ার মানুষের আমি হলাম মুটে। বলে বাবা তাহলে তোমার নামটা বলো, তুমি পয়সা দাও না ফিরি উপকার করো, তোমার নাম কি? বলে মা গো শোনার দরকার নেই, তোমার আল্লাহ যেখানে গেছে তুমি চলে যাও। বুড়িমা বলছে বাবা তোমার নাম না শুনলে আমার কলিজে জ্বালা করবে, ভালো ভালো তোমার নাম কি? আমার দিনের নবী ডেকে বলেন মা গো যার পিছনে গালিগালাজ করছিলে, যার ভাইতে পালিয়ে যাচ্ছিলে, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাবা আমি সেই দিনের নবী, আমি সেই রহমতের নবী, আমি সেই মায়ার নবী। বুড়ি মায়া দৃষ্টিতে আমার রহমতের নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবীর চেহারা এত নূর আল্লাহ দিয়েছিল, আল্লাহ এত জ্যোতি দিয়েছিল, এত আল্লাহ লাবণ্য দিয়েছিল। মক্কার মদিনার মানুষ আমার নবীর পরীক্ষা করেছিল, নবীজির মুখের দিকে তাকাতো, রাতের বেলা চাঁদের দিকে তাকাতো, পরীক্ষা করে দেখতো, রিসার্চ করে দেখতো আমার নবীর মুখের কাছে আকাশের চাঁদ মলিন হয়ে যাচ্ছে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আল্লাহ পাক আমার নবীকে কি নিয়ামত করে পাঠিয়েছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস রাত, আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর বলেছিলেন আমার রাতের বেলা আমি যখন কেতা সেলাই করতাম, কাপড় সেলাই করতাম, রাতের বেলা আমার লম্পে যখন তেল ছিল না, বাতি যখন নিভে যেত, আমার রহমতের নবী শুয়ে থাকতো, মুখটা আমি আগলা করে দিতাম, আমার নবীর নূরে জ্যোতিতে আমি সুচের পাছায় সুতো দিয়ে আমি কাঁথা সেলাই করতাম। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? বুড়ি মাতা কি আছে বাবা, তুমি সেই মুহাম্মদ, তুই তো কারুর মারা লোক না, তুমি যে কারুর ক্ষতি করা লোক না, বরঞ্চ মুখে মাথায় করে তুমি এনেছো। বাবা মুহাম্মদ তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একা কলমা পড়বো না, আমার আলাওলা যারা আছে সবাই মিলে কলমা পড়বো। ও
ওই মহিলা ডাকতে লাগলেন, ওই বুড়িমা বলতে লাগলেন, ও আওলাদেরা, ওরে আমার সন্তানেরা বেরিয়ে আয়, আর দেরি করিস না, রহমতের নবী হাজির। ও মুসলমান, আজকে নবীর বিরুদ্ধে কথা বলে বাবা, আমার নবী নাকি মেরে ধরে মুসলমান করেছে। না 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 না, ভুল ধারণা বুঝিয়ে দেবে। আমার নবী কি জীবনে কোনদিন তেড়ে হেড়ে মুসলমান করেনি। আমার নবী ছিল আদর্শের নবী। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দয়ার করুণা করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দেয়। ও মুসলমান, ও তরুণ যুবক বন্ধুরা, ওইখানে দাঁড়িয়ে হাজার হাজার ইহুদি বেঈমানেরা আমার নবীর হাতে হাত দিয়ে তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবীর উম্মত আমি আপনি বাবা। তা আজকে বলবো আমার কামারপুরের তরুণ বন্ধুরা, আজকের অক্লান্ত পরিশ্রম করে এই দিনের ফসল তারা ফলিয়েছে। মাশাআল্লাহ, লোকজন তো মাশাআল্লাহ ভরেও গেছে। আমার অনেক ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে কিন্তু কিছু খালি আছে বাবা। আমি গুনাহগার, আপনাদের সন্তান। এলাকা আমি অনেক বার এসেছি, কয়েক বছর আগে আপনাদের এই কন্যাটা আমি এসেছি। এবছর আমার ছোট ছোট ভাইরা আজকে আমাকে আহ্বান করেছে। আমার হাজী ভাই আমার পাশে বসে আছে। এই হাজী ভাইয়ের বাড়ি আমরা নাস্তাও করলাম, খুব ভালো লাগলো। আদর আপ্যায়ন ছেলেদের, যেভাবে আলেম ওলামাদের আপ্যায়ন, আমি আজকের মুগ্ধ। প্রত্যেক আলেম মুগ্ধ হবে। তাই আমি দোয়া করছি প্রত্যেক ভাইয়ের জন্য। আমার পরে আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, তিনি আপনাদের কাছে তশরিফ আনবেন। তাই আসুন, আমি গুনাহগার আপনাদের নিয়ে একটু দাঁড়িয়ে আরো কাছাকাছি আপনাদের আসতে হবে। অনেক ভাই আমার গেটে দাঁড়িয়ে আছে, আরো বাইরে দাঁড়িয়ে আছে, যেটা আমার হুজুর কেবলা আপনাদের কাছে এসে আখির মোনাজাত দেবেন। তাই আসুন আমরা সবাই মিলে দাঁড়িয়ে রাসূল পাকের শানে একটু সালামের নজরানা মদিনায় পৌঁছে দেই। উঠুন সবাই। ইয়া নবী সালাম আলাইকা। এটা খুলে ধরেন। ভাইজান, নবীর নামে সালাম পড়লে আমার নবী খুশি হয়। আমার নবী আছে মদিনায়, আমরা আছি কামারপুরে। আমার নবীর দৃষ্টি, আমার নবীর চাহনি সারা পৃথিবীতে ঘুরছে। জোরে বলো, চিল্লে বলো। একদল নাদান বলছে নবী মরে গেছে, বলুন নাউজুবিল্লাহ। আরে চিল্লে বলে নাউজুবিল্লাহ। নবীর রওজা কি লেখা আছে একবার দেখে এসো বাবা, যাও দেখে এসো। আরবিতে লেখা আছে নবীর রওজা, দেখে এসো। নবীজি বলেছে, আমার রওজায় যারা সালাম করলো, আমার জিন্দা অবস্থায় যেমন সালাম করেছিল, আমি নবী ওইরূপ করে তার সালামের জবাব দিয়ে দে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আমার নবী হচ্ছে হায়াতুন নবী। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী হচ্ছে জিন্দা নবী। জোরে বলুন। একদল বেরিয়েছে, তারা নবী সম্বন্ধে জানে না, আমার নবী কেমন বোঝে না। তাই আর অনেক কিছু বলছে বাবা, ফেসবুকে দিচ্ছে, নেটে দিচ্ছে, খবরদারি টিভিতে দিচ্ছে। কোন দিকে দেখার দরকার নেই। আমাদের মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের আলা হযরত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শ পথ মেনে আমরা চলি। বলুন ইনশাআল্লাহ।
একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বর্তমান আখরি জামানা বাবা, ঈমান রাখা খুব কষ্ট বাবা। নবীজি ১৫০০ বছর আগে বলেছিলেন, হাতের তালুতে আগুন রাখা যেমন কষ্টকর, আমার উম্মতের ঈমান রাখা তত কষ্টকর। তাই আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, এক বিন্দু চিন্তা করবেন না। আমরা যে ডাল ধরে রেখেছি মাশাআল্লাহ, হক সত্য সিলসিলা ফুরফুরা শরীফ, এটা আপনারা ধরে রাখবেন, ইনশাআল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই যত ভাই আমার দাঁড়িয়েছেন, একটু প্রাণ উজাড় করে দিয়ে আমার নবীর প্রেমের পাগল হয়ে একটু সালাম দেন। ইয়া নবী সালাম, হুজুর আসছে। উড়িল আল্লাহ আরো বাণী, পোহাল দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া, ইয়া নবী সালাম। ওসিলা তোমারি দিয়া কান্দিল আদম ও হাওয়া, মাবুদের হইল দয়া, কবুল করিলেন দুআ, ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম। সবাই বসেন বাবা, গেটটা ছেড়ে দেন, গেটটা ছেড়ে ভিতরে চলে আসেন বাবু, এটাই গিয়ে বসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর।